নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই, ও দরকার নাই আমাদের। কোনো নির্বাচন নাই দেশে, 17 বছর নির্বাচন হয় নাই, মানুষ চলতেছে না, চলে নাই। এ দেশে 53 বছর বহু নির্বাচন হয়েছে, নির্বাচনে জাল ভোট, ভোট কেটে রাত্রি টাকা দিয়ে আসে, ভোট কিনে ভোট নাই, ওটা কোনো ভোট। মানুষ যদি টাকা খাইয়ে ভোট বিক্রি করে, ওটা ভোট। আমার ওই ভোটের দরকার নাই। প্রধান উপদেষ্টার উপরে আপনার কেমন আস্থা আছে? 100% আস্থা। উনি যদি না আসতো 5 তারিখের পরে, এই 9 মাসে 18 বার সরকার বদল হতো। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী ইসলাম বলেছেন যে এই জাতি যেই রকম তার জন্য লিডার ওরকমই দরকার, এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার। আর আপনারা জানেন প্রফেসর ইউনূস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর দায় ওয়াকার এবং বিএনপি। এখন করণীয়। দর্শক, এবার হাতে নাতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রেগে গিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একই কঠিন ব্যবস্থা নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি। প্রফেসর ইউনূস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে, আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে, যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে, সংস্কারটা সম্পূর্ণ হয়, রাষ্ট্রটা গড়ে ওঠে। কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। আমি যেহেতু এর আগে করতে পারবো না, নির্বাচন দিতে প্রস্তুত হতে পারবো না, আমি বিএনপি আর সেনাপ্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই। আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাবো। প্রফেসর ইউনূসের নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায়, নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাতে পারবেন? পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না। এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে? নিজেরাই আসে না, যেরকম হাত মারার নির্বাচন করেছিল ওইরকম হাত মারার নির্বাচন করতে হবে। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। নেন ক্ষমতা, নেন, এতই শখ নেন, নিজেরাই নেন। আমির খসরু মাহমুদের প্রধান উপদেষ্টা বানান, দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে করুক না। মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন। একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে, আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ 4 জনে মিলে একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা কখনো ঠিক না হয়, বিচার না হয়, সংস্কার না হয়, ইনস্টিটিউশন না দাঁড়ায়। ভয়টা থেকেই যায়, কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে। কিন্তু ভয় আর বিশ্বাস, এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে। আমরা কোনটা চাই? প্রফেসর ইউনূস ভয় দিয়ে শাসন করতে চায় না, তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা। অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো। কেন? কারণ জনগণ যদি একটু সময় পায়, যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায়, যদি মানুষ বুঝে ফেলে তার অধিকার কি, তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না। ওইখানেই তাদের ভয়। এই নির্বাচন মানে আরেকটা স্পিড ব্রেকার, যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমে যায়, জনগণের ক্ষমতা না বাড়ে। তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য করার। বিএনপি, আওয়ামী লীগ, ওয়াকার আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙে দিতে হবে। প্রফেসর ইউনূসকে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে, শাসন বদলাবে না, শুধু মুখ বদলাবে, হিংসা লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই। এই প্রশ্ন একটাই, আপনি কি ভয় দিয়ে শাসিত হতে চান, নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান? উত্তর শুধু আপনার না, পুরো জাতি। এবং যদি জাতি ঠিক করে, তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না, আমাদের হবে। ইনকিলাব জিন্দাবাদ। ব্রেকিং 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 বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি, কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য, বাঁচানো বলতে জানে বাঁচানো না, মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন, এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য, কভার করার জন্য যেই 3 জন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার, তারা 3 জন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিয়েছেন, শালা, হ্যাঁ মানে বউয়ের ভাই শালা, এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন। তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনূস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক, একা একা নির্বাচন করুক, আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচনে নিয়ে আসুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, এনসিপি, জামাত, এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই, সামনের মাসে নির্বাচন করে ফেলুক, ওরা দেশ চালাক, আমরা দেখি। এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান, ইন্ডিয়া করে ফেলেন, আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন। তিনি হালকা ট্রল করেছেন। আবার সাংবাদিক ইলিয়াস, তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন, শালা উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশ হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, মানে বিভিন্ন। তো এই যে 5ই আগস্ট পরবর্তী
যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই তিনজন বেসিক্যালি বিএনপি কে রিপ্রেজেন্ট করছে। বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে, তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই, মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও, পিনাকিদার ভিডিও, তারপর হচ্ছে যে কনক স্যারের ভিডিও। এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, কারণ কি? দলের বিরুদ্ধে লাগছে। এমনকি ওনাদের মোটিভ হচ্ছে, পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করেই দিবে, যেভাবে লাগছে একের পর এক তত্ত্বপত্র, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মানে ওনাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই ঝড়টা আসলে কি হবে? তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। যেমন ধরেন এই তিনজন মিলা ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত, এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন, কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই। অনলাইনে পড়ে ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি, আসিফ, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর হচ্ছে প্রেস সচিব, এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল, কিন্তু সরকার তাদের মতন করে হাইটা গেছে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই, এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিচ্ছে, কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই। এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনূস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝজ্ঞান নিবে বা পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হবে, ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন, সেখানে মিটিং মিছিল হবে, মানে এনজয় হবে, মেজবানি হবে, গরু জবাই হবে হয়তো আরো। এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন। এটা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা। আবার ভিন্নতা হইতে পারে যে ওনারা আসার পরে একটা টোটাল সিস্টেম, দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে, বিএনপি গর্তে ঢুকে যেতে পারে, ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে, ডক্টর ইউনূস আর একটু মানে বাহুবলী ফিল হইতে পারে। বাংলাদেশে সবই সম্ভব। তো কি মনে করেন, পিনাকিদা, ইলিয়াস ভাই আর কনক সরোয়ার ভাই, তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে নাকি না এগুলা রাজপথে নামলে পাত্তা পাবে না, বরং চুলটা? আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে। অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না, আগে খুব বলতাম, আগে ইচ্ছা মতো আসলে বাস দিতাম, ইদানিং বলি না, কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি, আমাদের লোকজন দেশ চালায়। আওয়ামী লীগ এখন ওরা এতিম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না, সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা। এদের এখন যায় ফেন্সিডিল, বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই, অনেকে খুব ভালো আছে, অনেকের নাই আর কি, খুব কষ্টে আছে, উন্নত কোনো দেশেও যাইতে পারে না, সুযোগ পায় নাই, বর্ডার পার হয়ে টপকায় যে কটা পাশে ওইখানে। সে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা, এখন সেটা প্রমাণ পাইলাম। ওদের 71-এ ওদের মারা ছিল ওই পারে গিয়া, ওইখান থেকে ওদেরকে, ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে, ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে। ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান, রক্তের যে টান, ওই টান থেকে ওরা বের হইতে পারে না। আমরা কিছু বলে আমাদের বলে পাকিস্তান, আর আমরা তো পাকিস্তানি, আমার তো বাপ দাদা সব পাকিস্তানি, তোর বাপও পাকিস্তানি, তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ। আমরা তো মানে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা হয়েছি, কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন। তোরা মাঝে মধ্যেই যাস, এখন পার্মানেন্ট গিয়েছিস। ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত, তখন আপনাদের বাংলাদেশে 3:30 বাজে। ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স, তো ওরা তো সব ভারতে গিয়ে আছে, ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনূস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে। আয় বাংলাদেশে আয়, কদিন আগে দেখছিস না, তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি। কয়েকদিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি কইরা, এর আগে 32 নম্বর খাইয়া দিছি না, এর আগে একটা পাকনামি করছিস না, তোর বাপের বিচি টাইনে ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ। ডালিম ভাই এক বিচিতে ধরছে, রাশেদ ভাই আরেক বিচিতে, নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়ে ছিঁড়া ফেলছে না, তোর বাপেরে বাল ফলাইতে পারছিস। তোর মারে 45 মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস। 14 গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত 5 বছর অসংখ্যবার বলে এসছি, এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেদিন অস্বীকার করছিস, ভাব দেখাইছিস, সেই 75-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে, ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে, এই অবস্থা হয়েছে না তোদের। বিএনপি এই ইশরাক, এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে, সেই এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয়, তোদেরকে 1 ঘন্টা সময় দিবে না বিএনপি। 15 বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস?
জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছিস, ভাঙতে পারছিস। দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে। কিন্তু তোদের 75-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, 24ও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না। যেই নামেই তোদের এই লোকগুলি তো থাকবে, এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে। তোর বাপের মনে আসে না 14 গোষ্ঠী একদম পাড়া মেরে মেরে ফেলছে বাঙালি, মিষ্টি বিলায় খাইছে। তারপরে শিখতে পারছিস কিছু? কোনো কিছু করতে পারছিস? আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি। তোরা দেশে যাবি কেন? আবার ওই যে ওয়াসিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে, ওই জন্য? আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবি, এই জন্য যাবি আবার দেশে? একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, তারপরে জঙ্গি বানায়, তারে 1.5 মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা, জঙ্গি নাটক সাজায়। এটাই তো তোরা। তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস? এত সাহস তোদের? যা রাস্তায় যা। তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দিয়ে বল, কয়টার সময় যাবি, কোন জায়গায় যাবি বল। আমি তোর গ্যারান্টি দিলাম, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, নূরের দল, যেই দল এই দল, সব দল একসাথে হয়ে তোরে পেটাবে। যা সময় দে। তুই কবে আসতে চাস? ইশাক তোদের বলছিল না পুলিশ তারা, এখন পুলিশ নাই। এখন পুলিশ তোদের পিছনে নেয়, আয় রাস্তায় আয়, তোদের সাথে খেলবে। তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে, আর ওটা আমেরিকা বসে দেশ চালাইতেছি। তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না? আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে। আমি যা বলতেছি তাই, তুই যা। আমি তোর কথা দিলাম, যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ, আমি কান কেটে ফেলাই দেবো। যা তোরা বাংলাদেশে গিয়েই কর। তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, বিবেক বোধ থাকতো, মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো, জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না। তোর লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি ভাই, আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতে চাইস না এগুলি? সারাটা দেশে তোদের এক অবস্থা। লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর। কথার কথা, তোরা আবার আসলি ক্ষমতায়, আসলি আবার ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেলি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর, কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান। এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নাই, ও ছাড়া পাবে কেমন? ওরা জেলে ঢুকে গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওরা পেটাইছে দেখ। তোদের লজ্জার শরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন। এখন তোরা হুমকি দিস, লগি বইটা নিয়ে, কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে দিয়েছে, ওরা রাতে না পারে দেশে চলে আসে। এরকম এক পরিস্থিতি, লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খাই ফেলবে, একটাকেও যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে। তারা দেশ ছাড়া যাবে। তোরা দেশ ছাড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়ে করছে, বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগে দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মইনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে। এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে এই দেশে, বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারিস। পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর, এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দেবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিয়েছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। কি করবি? মানুষকে খেপাবি। মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে, মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলোরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মারে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস। এটা তোদের শাস্তি শুরু হয়েছে। এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না।
আল্লাহ তোরা যে পরিমাণে করছিস এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনো করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে, এই তুই ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস, বাচ্চা কোথাকার বাচ্চা। সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমন জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, আর ওইটা ওই ছবি নাই, একটা মিছিল হয়েছে ছবি নাই, সেটা নিয়ে তাই বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে, এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে? সময় আছে, এখনো মাপ চা। ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবার ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা, ওরে তো বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল প্রেম করে, সেই শালা বিয়ে করেনি, আরেকজনের ঘাড়ের মধ্যে লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিছে, ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আসা, তো মুজিব তো পয়দা নিচ্ছে, পয়দা তো জাউরা, তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা। এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো পাবেন, আল্লাহর কসম করে বললাম ভাই, এই পুরা শেখ পরিবারে একটা দেখেন ভালো, একজন ভালো মানুষ আপনি দেখেন। খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি, তো ওই এদের এই ইয়ে মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই 15 বছর, ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে, কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই। এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায়, আপনি খুলনায় যান, ওই ফরিদপুরে যান, ওই বাগেরহাটে যান, মাদারীপুরে যান, গোপালগঞ্জে যান, ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের, এত জাউরাই কুত্তার বাচ্চারা। তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দূর পড়ার, তো একটু পড়ে দিলাম। অনেকের কাছে খারাপ লেগেছে, ভাবছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই, যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন, ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে, কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন, মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন, বা নাম তো কুকুরি। অতএব আওয়ামী লীগরে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান, ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন না। একটা দোকানের মাথায় বসবেন, ওদের একজন থাকবে, আপনার 50 জন, ওই শালার সাথে পারবেন না। পয়দা তো হয়েছে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না, এগুলি এখন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ, ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে। তো ওদের চরিত্র কি হবে আমার বলেন, ঠিক হইতে পারবে না তো, কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে, তো এগুলো ব্রেন ঠিক নেই। এদেরকে এইভাবেই বলতে হবে। এই জন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য, বাট যেটা বলছি পরিস্থিতি ওরকম হলে আবার এইভাবেই বলবো, আগে থেকে বলে রাখলাম। সবাই ভালো থাকেন। আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই, 5 তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না। আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো। খালি আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে, যে 5 তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই, খাওয়ার সময় আছে, খাইতে পারবেন, খাইয়েন, এত অস্থির হয়েন না। 5 তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই, 5 তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে দেওয়া হয় না, বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই, নাটক সাজানো হয় নাই, এটা সত্যি কথা। কিন্তু আমি সরাসরি বলি, ঘুষ দুর্নীতি 1 টাকাও কমে নেই। আমি ইলিয়াস হুসাইন, আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই, কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে। আমার কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ চাইছে, আমার নাম বলছে সেখানে একটা কাজে, কি কাছে সেটা বললাম না, জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে, তো তারে দিয়েছি, সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নেবে, এটা পাবলিক আনলাম না। আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায়, কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। সচিবালয়ে চাকরি করে, আমার কথা বলার পরে সে 1 কোটি টাকা ঘুষ চায়। ছোট্ট একটা কাজ, আরে আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটা কাজ, খুব মানে আপনারা মনে করেন আমি তদবির করতে, মানে একটা জেনুইন কাজ, এই কাজের জন্য একটা লোকের। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।